চ্যাপ্টার 3 এর ক্লাস 15। এর আগে তোমরা জানো যে আমরা এখানে দুইটা টপিক করছি, একটা হলো বুলিয়ান অ্যালজেব্রা আর একটা হলো লজিক গেট। লজিক গেটকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছিলাম। লজিক গেট 7 প্রকার থাকে, 3টা মেইন ভাগে বিভক্ত। একদিন ক্লাস নিছি বেসিক গেটের উপরে, আরেকদিন নিছিলাম হচ্ছে ইউনিভার্সাল গেট, ন্যান্ড নট, আরেকদিন নিছিলাম হচ্ছে এক্সক্লুসিভ গেট। তারপরে এই গেটগুলোর উপরে আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করছিলাম। আমি আপাতত এটা স্থগিত রাখলাম, কারণ আমরা এই পরের অংশগুলো আগে একটু পড়াই নিই, তারপরে চ্যাপ্টার 3 পুরোটার উপরে আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। আর ফেব্রুয়ারি মাস থেকে আমি চ্যাপ্টার 5টা স্টার্ট করব আর কি, যেটা মূল প্রোগ্রাম ডিজাইন প্লাস সি প্রোগ্রামিং। তো অনেকে নতুন আমার কাছে পড়তে চাচ্ছে, আমি ওদেরকে স্টপ করছি। অনেকে তাও করবো, দেরি হয়ে যায়। এতদিন দেরি হয়নি, 13-14 মাস ধরে আসে নাই, এখন এই 15 দিনের জন্য দেরি হয়ে যাচ্ছে। কি বলবো, আর বলার কিছু নাই। যাই হোক, আমি যেটা রিপিট করতেছি সেটা হইল 7 প্রকার গেট। প্রথমটা বাদে ভেরা গেট গুলা সম্পর্কে একটু তোমরা নিশ্চয়ই জানো। প্রথম যে গেট, এটা হলো ইনভার্টার বা নট গেট। আমরা জানি নট গেটের মধ্যে ইনপুট যা দিই আউটপুট হয় তার কমপ্লিমেন্ট পুরো। বাইনারিতে কি কি থাকে? 0 আর 1। লজিকেও কি আছে? 0 আর 1। তো লজিকের 0 মানে হলো অফ আর 1 মানে কি? অন। তাহলে এটা হলো ইনভার্টার বা নট গেট, যেটা এ যদি 0 হয় আউটপুট y হবে কত? 1। আর যদি এ 1 হয় তাহলে আউটপুট কত হবে? 0। তাহলে এটাকে আমরা বলছি y a নট। আমি আবারও বলি, অনেক সার সহ এটাকে এ বার বলে, বার বইল না। হ্যাঁ, এটা হলো কমপ্লিমেন্ট বা এ নট উচ্চারণটা। মানে বার বলতে আসলে গড় বোঝায়। মানে ভি বার পড়ছিল না তোমরা ফিজিক্সে? ভি বার মানে আদি বেগ আর শেষ বেগের গড়। তো এটা বার বলাটা উচিত না, এটা হলো এ নট অথবা এ কমপ্লিমেন্ট। বুঝা যাচ্ছে ক্লাসের সবাই? 2 ইনপুটের এন্ড গেট, a ইনটু b, y ইকুয়াল টু a ইনটু b। শুধুমাত্র 2 ইনপুটেই যদি 1 হয় তাহলে আউটপুট কত হবে? 1 হবে। আদারওয়াইজ যে কোনো একটা যদি 0 হয় তাহলে আউটপুট কত? 0। আর এরপরে পড়াবো অর গেট। আজকে আপাতত আমি এখনই ন্যান্ড আর নরে যাচ্ছি না। তো 2 ইনপুটের অর গেট, সাপোজ এটাতে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট কত হয়ে যায়? 1 হয়ে যায়। 0 প্লাস 0 তে 0, মানে এন্ড এর ক্ষেত্রে y ইকুয়াল টু কত? a ইনটু b। ইনটু বলতে কিন্তু ডট, ক্রস না। আর অর গেটের ক্ষেত্রে y ইকুয়াল টু কি হয়? a প্লাস b। কিন্তু যদিও এক জায়গায় লজিকটা একটু গ্যাঞ্জাম লেগে যায়, যে 1 প্লাস 1 এ 2 হওয়ার কথা, কিন্তু লজিকে 1 প্লাস 1 এ কি হবে? 1ই হয়। মানে লজিকের ক্ষেত্রে কিন্তু এরকম বীজগণিতের সূত্র কাজে লাগে না। ক্রস দিলে একটু প্রবলেম। মানে ধরো যে ডট আর ক্রসের যেমন পার্থক্য আছে, সেরকম বুলিয়ান অ্যালজেব্রার নিয়মই হলো ডট দেয়া, ক্রস দিতে পারো। এন্ড মানে হলো ইনটু ডট, নট ক্রস। ওকে, তাহলে এরপরে আমরা বলছিলাম ন্যান্ড আর নর গেট। এন্ড এর উল্টা হলো ন্যান্ড। তোমরা জানো যে এন্ড করার পরে যদি নট করি তাহলে সেটা ন্যান্ড হিসেবে কাজ করে, আর অর করার পরে যদি নট করি তাহলে সেটা নর হিসেবে কাজ করে। তো প্রত্যেকটা গেট, চিত্র এবং তার ট্রুথ টেবিল, এটাকে বলা হয় ট্রুথ টেবিল, সত্যক সারণী। যারা আজকেই ফার্স্ট ক্লাস করছো তাদের জন্য একটু ব্যাখ্যা করে নিলাম আর কি, নাইলে তো কিছুই বুঝতে পারবো না। এই কারণে আমি একটু গেট 5টা পরিচয় করাই দিলাম। কি কি? নট, অর, এন্ড, ন্যান্ড আর নট। তো এই 5টা হলো গেট, বেসিক গেট। এবারে আসো আমরা এনকোডারে আসছি। হোয়াট ইজ অ্যান এনকোডার? ভেরা ব্যাখ্যা করার আগে তোমাদের একটু বুঝাই দিই। সাপোজ এটা হলো হিউম্যান আর এটা হলো কম্পিউটার। কম্পিউটার মানে আমরা কি হিসাব পারি বলো? অ্যানালগ 0 1 2 3 4 5 6 7 8 9 a b c d e f g h প্লাস মাইনাস সবকিছু পারি। কিন্তু কম্পিউটার অনলি ডিজিটাল সিগন্যাল রিড করতে পারে। ডিজিটাল সিগন্যাল অনলি কত? 0 আর 1। তাহলে বিষয়টা হলো, আমি বাঙালি আর এ হলো চাইনিজ। আমি বাংলা বলতেছি, তাহলে ও কি বুঝবে? ধরো ওর বাথরুম ধরছে,
হ্যাঁ, তাইলে তো বুঝাইলেও বুঝতে পারবো না। অনেকে বলবে যে ভাইয়া এটা দেখাবে এটা দেখাবে, তো যাই হোক, মানে ওইটা অন্য কথা। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো ও ওটা রিড করতে পারবে না। তো কম্পিউটারের মানে মানব ভাষা কম্পিউটার কিভাবে বুঝবে? তাহলে কি একটা কনভার্সনের প্রয়োজন আছে না? অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করতে হবে। যেই যন্ত্রটা এই কাজটা করে তার নামই হচ্ছে এনকোডার। মানে এই 2n সংখ্যক অ্যানালগ ইনপুটকে এইটা n বিটের বাইনারি কোডে রূপান্তর করে। কিভাবে করে এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে যেটা আমরা বুঝলাম সেটা হলো, এটা ধরো যে মানুষ সিপিইউ সরি কিবোর্ড অথবা মাউস দিয়ে তুমি কোনো একটা ডাটা দিতেছো, কিন্তু কম্পিউটার সেই ডাটাটা বুঝতে পারে না। সেই ডাটাটা কম্পিউটার কি বুঝতে পারে? দ্রুত কম্পিউটার বুঝতে পারে ডিজিটাল সিগন্যাল 0 বা 1। তাহলে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার যে প্রসিডিউর বা যেই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট কাজটা করে তাকে বলা হয় এনকোডার। সংজ্ঞাটা বুঝছো ক্লাসের সবাই? আমি সংজ্ঞা লিখে দিব, চিন্তা নাই, কিন্তু আমাকে বলো যে জিনিসটা বুঝছো কিনা। জি স্যার। ফ্যাবুলাস। চলো আমরা সংজ্ঞাটা লিখে দিই। কিরকম প্রশ্ন আসে সেগুলো লিখে দিব, মানে এই চ্যাপ্টার থেকে কেমনে প্রশ্ন আসে, মানে এই টপিক থেকে। দুঃখিত। তো জিনিসগুলো খুব ভালো করে বুঝো ভাইয়া। অনলাইনে বোঝানোটা একটু ডিফিকাল্ট, কারণ অনেক কিছু এক্সপ্রেশন সামনাসামনি দিলে ভালো। তারপরেও আমি চেষ্টা করতেছি, আমার মানে হাইয়েস্ট ট্রাই করতেছি যেন তোমরা এটা বুঝতে পারো। আর অনলাইনে থাকার একটা ভালো পজিটিভ ব্যাপার হইলো তোমরা ক্লাসগুলো আরেকবার দেখতে পারো, কথাগুলো আরেকবার শুনতে পারো। এইটা একটা পজিটিভ ব্যাপার। সংজ্ঞাটা লিখে নিচ্ছি আমি। সংজ্ঞা, এনকোডারের সংজ্ঞা: যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, যেই ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস জ্ঞানমূলক 1 নম্বরের কোশ্চেন আসে এনকোডার কি। এটার জন্য এই 2 লাইন লিখবা, যেটা আমি এখন লিখছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এনকোডার কি, ডিকোডার কি, রেজিস্টার কি, এই কোশ্চেন গুলো আসে। ঠিক আছে? যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, আচ্ছা তোমাদের জন্য একটা, আমি জানি না গুড নিউজ নাকি ব্যাড নিউজ, সেটা হচ্ছে আজকে সোমবার, পরশুদিন হলো বুধবার, এই 2টা ক্লাস খিলগাঁও ব্রাঞ্চে হবে। এরপর থেকে এই ব্যাচটাকে আমি শাহজাহানপুর নিয়ে যাব, টাইম সেম থাকবে, অনলাইনও থাকবে। অনলাইন যারা তারা শাহজাহানপুর কি সিদ্ধেশ্বরী কি খিলগাঁও। কেন বুঝায় বলি, এইখানে আমাদের 9-10 এর ব্যাচ শুরু হচ্ছে। এই টাইমে এই জায়গায় রুম লাগবে, বুঝছো? মানে আপাতত আমরা যেহেতু পাশে কোচিং এ যাইতেছি, ওখানে আগামী মাসে হয়তো ই করবো, কিন্তু আমি টাইমটা সময় দিতে যাচ্ছি। শাহজাহানপুর থেকে আমি অনলাইনে আসবো, বুঝছো? তোমরা যারা অফলাইনে আসো তারা শাহজাহানপুরে এসো 5:30টায়, তোমার জন্য ভালো, কারণ তুমি ওখানেই থাকবা, তাই না? ওখানেই তো থাকবা, তো ওখান থেকে ক্লাস করে ফেলবা। বুঝাতে পারছি আমি? কষ্ট করে তোমরা নেক্সট ক্লাস পর্যন্ত এখানে হও। তারপরে যেহেতু 7 তারিখ থেকে আমাদের অনলাইনে চালাতে পারো। আর চ্যাপ্টার 5, হ্যাঁ, চ্যাপ্টার 5 এর প্রথম অংশটা প্রোগ্রাম ডিজাইনটা হলো অফলাইন হলে ভালো। আর পরে যে আমি পার্টটা পড়াবো এটা অনলাইনে পাবো, সি প্রোগ্রামিং। কেন জানো? কারণ আমি তো কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড থাকবে আমার এতে, মানে মোবাইল দিয়ে তো ক্লাস নিব হলো কম্পিউটার দিয়ে। তো ওইটার জন্য অনলাইনই ভালো হবে, কারণ তুমি বাসায় বসে বসে তুমি নিজে যদি নিজের কম্পিউটার থাকে তাহলে আমারটা দেখে তুমি ওইটা মানে কাজটা করতে পারবে। বুঝাতে পারতেছি আমি সবাইকে, ক্লাসের সবাইকে? জি স্যার। ফ্যান্টাস্টিক। সো যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস 2n সংখ্যক অ্যানালগ ইনপুটকে n বিটের বাইনারি কোডে, বাইনারি না বলে ডিজিটাল, ডিজিটাল ব্র্যাকেটে লেখো ভাই, ডিজিটাল মিন্স বাইনারি, মানে ডিজিটাল বাংলাদেশ, তাহলে বলা উচিত 0 আর 1 এর বাংলাদেশ। আচ্ছা, ডিজিটাল কোডে রূপান্তর করে তাকেই এনকোডার বলে। এনকোডার মানে কোডে রূপান্তরক যন্ত্র আর কি।
বাংলা লিখতে খুবই খ্যাত লাগে, এনকোডার বাংলায় লেখা, ইংরেজিতে লিখবে। তাহলে ভাইয়া এই দুই লাইন তোমরা লিখলে একে এক পায়া যাবা এনকোডার যদি আসে। আচ্ছা এখন কি হলো ব্যাপারটা ভাইয়া, 2 টু দি পাওয়ার n সংখ্যক অ্যানালগ n বিটের। আচ্ছা আমি ওইটা বুঝাচ্ছি কি হইলো। তার আগে প্রশ্ন কি আসে, এটা তো একটা প্রশ্ন, তাই না ভাইয়া? এবার নরমালি যে প্রশ্নগুলো আসে, অনেকেই পরীক্ষা চালু হইতেছে, কারো পরীক্ষা আসলে আমি দেখার সুযোগ নাই, সিরিয়ালি ক্লাসগুলো গ্রুপে আছে, তোমরা দেখে নিবা। হ্যাঁ, কারণ আগামী 4 মাসই তোমাদের কারো না কারো কোনো না কোনো সময় পরীক্ষা চলতে থাকে, তাহলে ক্লাস তো আর বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যার যখন বাদ করে নিও। আমার তো এই কোর্সটা শেষ করে, পঞ্চম অধ্যায় শেষ করে তো আমার রিভাইজ করাইতে হবে, সিকিউ এমসিকিউ অধ্যায় ভিত্তিক ওটা করাইতে হবে পুরাটা, মানে 5টা অধ্যায় যেটা আছে সেই 5টা অধ্যায়ের উপরে আবার রিভাইজ করাইতে হবে। আচ্ছা কোশ্চেন দুইটা হলো, একটি 4 to 2 লাইন এনকোডার গঠন, সত্যক সারণী ও লজিক চিত্র। আচ্ছা আমার মনে হয় আমার একটু এই পাশে চলে আসা উচিত। লজিক চিত্র আর বাকি দুইটা কোশ্চেন আরো সোজা, একটি 8 to 3 লাইন এনকোডারের গঠন, সত্যক সারণী, লজিক চিত্র আঁকো। ফাইনালি এটা বাসায় বাড়ির কাজ দিব, 16 to 4 লাইন এনকোডারের গঠন, সত্যক সারণী, লজিক চিত্র আঁকো। 1 আর 2 করে দিব। এটা একটু বড়, খালি সিম্পল নিয়মটা সেমই হবে। তোমরা আজকে 3 নাম্বার পার্টটা, 3 নাম্বারটা স্যার এইচডব্লিউ হবে। হ্যাঁ, এইচডব্লিউ করতে গিয়ে মাথার তার ছিঁড়ে যেতে পারে, খুব সাবধানে ঠান্ডা মাথায় আধা ঘন্টা লাগবে সময় এই কাজটা করবা। বুঝতেছো আমার কথা? জি ভাই। ফ্যান্টাস্টিক। মাইরা আলু ভর্তা করে দাও। ওকে, সো এবার আমরা জানতে চাই যে কেন 2 টু দি পাওয়ার n সংখ্যক অ্যানালগ ইনপুটকে n বিটের বাইনারি কোডে রূপান্তর করতে হয়, মানে 2 টু দি পাওয়ার n আর n কেন? তোমরা কি জানো যে সাপোজ 4টা সংখ্যাকে প্রকাশ করার জন্য কয়টা বাইনারি বিট লাগে? 2টা। কেন? 2 স্কয়ারের 4, 2 স্কয়ার তাহলে পাওয়ার 2 না। 8টাকে প্রকাশ করার জন্য কয়টা লাগে জানো? 3টা। 2 কিউবে 8। 16টাকে প্রকাশ করার জন্য 2 টু দি পাওয়ার 4। ওই যে তোমরা পড়ছিলা কি সাবসেট, উপসেট, মানে একটা n সংখ্যক যদি উপাদান থাকে তাহলে সাবসেট হলো 2 টু দি পাওয়ার n। মানে ওইসব এখন কথা নেই। যেটা আমি বলতে চাচ্ছি, ভাইরা তোমরা কি সিনেমা দেখছো কোই মিল গয়া, জাদু দেখো নাই ভাইয়া? ঋতিক রোশনের সিনেমা। আচ্ছা এই টিস্যু দাও বলুন। ওকে, ঋতিক রোশনের কথা বলতেছিলাম। ওইখানে ঋতিক রোশনের বাপের একটা কিবোর্ড ছিল, মানে কম্পিউটার, যে কম্পিউটারে মাত্র 4টা বাটন ছিল। মানে কারণ কি এটা বললাম কেন, বর্তমানে কম্পিউটারে তো অনেক বাটন, তাই না ভাইয়া? বর্তমানে কিবোর্ড খুঁজা বাটন কোনটা আজকে বাসায় গিয়া দেখি তো কিবোর্ডে কয়টা বাটন আছে। অ্যাপ্রক্সিমেটলি 120 এর কাছাকাছি হবে। বাসায় গিয়া গুনবা আজকে 120 এর কাছাকাছি হবে। 100 অনেকটা, 117, 18, 19, 20, 21, 22, মানে কয়েকটা বাড়তি কিছু ফিচার থাকে। 127 এর চেয়ে কম হবে। তাহলে আমাকে বলো 128টা যদি লাইন লাগে, 128 মানে কত?
2 to the power 7 তাহলে আর তার সাথে আবার একটু যারা এর আগে যারা টুস কমপ্লিমেন্ট করছে না টুস কমপ্লিমেন্টে একটা বাড়তি বিট লাগে এক্সট্রা নেগেটিভ না পজিটিভ এটা বোঝার জন্য সাইন বিট বল এটা তো এটার সাথে আমি যদি একটা যোগ করি 256টা হবে সেটা হলো 2 to the power 8 তাহলে আমাদের কম্পিউটারে যেই এনকোডারটা আছে রিয়েলি সেটা হলো 256 লাইন টু 8 লাইন মানে 256 টু 8 লাইন এনকোডার আছে আমাদের এই কারণেই তোমরা যারা আগে পড়ছো তারা রিলেট করতে পারবা আজকে 8 কোড ইউজ এই যে 8 বিটের কোড বুঝছো তুমি আমার কথা মানে এগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো এখনই ফার্স্টেই বলতে গেলে না মানে মাথা চক্কর দিয়ে উঠবে না পরে খবর মানে ওরা আসুক 6:30টার পর ওকে ঋতিক রোশনের কথা ছিল তো ভাইরা এই সেই কই মিডিয়া কিবোর্ডটা এবিসিডি যেটা দিয়ে কল করে জাদুকে নিয়ে আসছিল কি দেখা মিউজিক ছিল না মনে আছে নাকি ক্লাসের সবার স্যার ও অল্প অল্প মনে আছে কি করো আমি তো প্রচুর সিনেমা দেখি মানে সিনেমা ইজ গুড অনেকে বলে যে ভাইয়া আপনি হিন্দি সিনেমা দেখেন আপনি তো খ্যাত আমরা কোরিয়ান মুভি দেখি আমরা খুব স্মার্ট এই হলো আজকালকার স্মার্টের সংজ্ঞা বুঝছো আজ একটা হয়েছে ভাইয়া শোনো কম্পিউটার কি এবিসিডি বুঝে না ভাইয়া ওর মাথায় খালি আছে 0 আর 1 তাহলে এ প্রেস করলাম কম্পিউটারকে এটা কোন একটা রিয়ালাইজ করতে হবে না তো কম্পিউটার এর কোড দিল 00 00 তারপরে বি প্রেস করলাম কম্পিউটারের কোড হইল 01 সি প্রেস করলাম কম্পিউটার কোড দিল 10 আর ডি প্রেস করলে কম্পিউটারের কোড কত মানে কম্পিউটার যদি এইভাবে বুঝে তাহলে বলতো চারটা জিনিস বোঝার জন্য তার কয়টা বিট লাগতেছে ভাইয়া দুইটা করে বিট মানে বুঝছো একটা 0 বা একটা 1 কে একটা বিট বলে আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে বুঝাতে না পারলে বললাম ক্লাসের সবাই জিনিসটা কি বুঝছো জি স্যার এই কারণে দেখো 2 to the power n মানে চারটা লাইন যদি হয় তাহলে আউটপুট হইতে হবে 2 বিটের তাহলে বলতো কই মিল গিয়ার পরে তো ক্রিশ আসলো তাই না সিনেমা ওইখানে যদি কিবোর্ডটা একটু বড় হয়ে 8টা হয় এ বি সি ডি ই এফ জি এইচ তাহলে কয় বিট লাগবে 3 বিট লাগবে 3 বিট 4 কেন 0 0 0 0 0 1 0 1 0 তারপরে কি 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 8 বুঝছো তাহলে এই দুইটা কাজ আমি তোমাদের করে দিব আর ভাইয়া ক্রিশ 2 তো বেরিয়েছে নাকি ক্রিস 2টা স্যার ক্রিস 3 বললেন ক্রিশ 2টা ক্রিশ 3 হ্যাঁ ঠিক বলছো আমি এটি বুঝলাম যে ক্রিশ 3 কেন পরে ভাবছি যে ওই কই মিল গিয়ারের সাথে 1 ধরছে আর ওই ক্রিশটা হলো 2 হওয়া উচিত তারপরে ক্রিশ 3 হয়ে গেছে এক্স্যাক্টলি তুমি ঠিক বলছো জায়গা ওইসব আলোচনায় না যাই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি আমি কি বুঝাতে পারছি 16টা লাইন আউটপুট কত বিট হবে আউটপুট কয় বিট হবে ভাইয়া 4 এটা তুমি বাসায় করবা আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে অনলাইন যারা আছো লাইন বুঝাই যে কয়টা সুইচ আছে তাহলে ওই কয়টা সুইচ আর আউটপুটে কয়টা সুইচ তাহলে এখানে ইনপুটে হবে 4টা সুইচ আউটপুটে কয়টা হবে 2টা সুইচ ইনপুটে 4টা 4 আর আউটপুটে 2টা বুঝতেছো ক্লাসের সবাই অনলাইন যারা আছো দয়া করে বলো জি স্যার আচ্ছা আমি এখন প্রথম প্রশ্নের অ্যানসার লিখতে যাচ্ছি একটা 4 to 2 লাইন এনকোডারের গঠন সত্য সারণী এবং লজিক চিত্র আঁকো বুঝছো অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এখন আচ্ছা ফার্স্টে গঠন সংজ্ঞা দিবা ভাইয়া ফার্স্টে এনকোডারের সংজ্ঞা দিবা মানে এই কোশ্চেনটা যদি আসে এনকোডারের সংজ্ঞাটা দিবা এটাও আসতে দিবা এটাও আসতে দিবা সবাই কি বুঝতেছো অনলাইন যারা আছো দয়া করে ইয়েস বলো জি স্যার না 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 কতে ধরো যে এনকোডার কি সংজ্ঞা এসে গেছে তাহলে কতে দিতে হবে তাহলে গঠন ভাইয়া একটা ফালতু চিত্র আঁকি আসো
মানে যে সূত্র কোনো ঘটনাই না, বুঝছো? গঠন সংজ্ঞার পরেই গঠন, এই যে গঠন সূত্র সারণী লজিক চিত্র, ঠিক আছে? আউটপুট চার, ইনপুট চারটা, আউটপুট দুইটা, ইনপুট চারটা কি কি? এ বি সি আর ডি। আউটপুট কত? এক্স আর ওয়াই, ঠিক আছে? তুমি লিখবা কি ব্যাখ্যা? একটি 4 to 2 লাইন এনকোডারে একটি 4 to 2 লাইন এনকোডারে ইনপুট প্রান্তে চারটি অ্যানালগ মান এ বি সি ডি এবং চারটি অ্যানালগ মান এ বি সি ডি এবং আউটপুট প্রান্তে দুইটি ডিজিটাল মান, কত সেটা? এক্স আর ওয়াই আছে। হ্যাঁ, নিজের ভাষায় লিখতে পারবা? এটা একটা প্রবলেম, সরি। আচ্ছা দেখো তো নিজের ভাষায় এটা লিখতে পারবা ক্লাসের সবাই গঠনটা? জি স্যার। ভাইয়া কারো কোনো রেসপন্স পাচ্ছি না, একজন খালি ওয়াসিকের রেসপন্স পাইতেছি, বাকিরা সবাই বুঝতেছো তো? জি স্যার। জি ভাইয়া। সোজা ভাইয়া একদম, মানে কি, মানে যারা আগে লজিক গেটের ক্লাস করছো বা হাসবা, এত সোজা। আচ্ছা খালি একটু ক্লান্তি লাগবে এটা করতে, কষ্ট করে একবার করো, একবার যদি করো তাহলে আর লাগবে। ফাইন, এবার মুছে দিই। হ্যাঁ, এটা হলো 1 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? আমি আগে লিখে দিই Q1। তো এবার হলো সত্যক সারণী। সত্যক সারণী, সত্যক সারণীতে কি থাকে? ইনপুট আর আউটপুট আলাদা করে দিই, তাই না ভাইয়া? চারটা ইনপুট আর দুইটা আউটপুট, এখানে দুইটা দাগ দিলাম কেন বলো তো ভাইয়া? ইনপুট আর আউটপুটটা আলাদা করতে হবে, নাথিং এলস। এ বি সি ডি ইনপুট, আর এটা হলো এক্স আর ওয়াই আউটপুট। ভাইয়া একটু আমি এখানে বোঝার সুবিধার্থে এঁকে দিচ্ছি, ওই ছোট্ট চিত্রটা, ওই যে সাইনটা আবার একটু এঁকে দিচ্ছি। এ বি সি আর কত ডি আছে, তাই না? ভাইয়া সাপোজ প্রথমে তুমি এ সুইচটা প্রেস করলা, চারটা বাটন আছে, মানে এটা আসলে কি বুঝছো তো? কিবোর্ডে তুমি একটা সুইচ প্রেস করবা, কম্পিউটার কোন কোডটা পাবে, মানে এ মানে কত, কম্পিউটার ওইটা ওইভাবে রিয়ালাইজ করবে। এই জিনিসটাকে এনকোডার বলে, বুঝতেছো সবাই অনলাইন যারা আছো? জি স্যার। ওকে, তাহলে বলো এ সুইচটা প্রেস করছো, তার মানে বিসিডি এই সুইচগুলো কি আছে? অফ আছে। আর প্রেস করছো মানে এ সুইচটা কি হইলো? অন হইলো। অন মানে 1, অফ মানে কি? 0। তাহলে এই সুইচটা অন, বাকি সবাই কি আছে বলো তো ভাইয়া? অফ আছে। তাহলে কোডটা কি বলছিলাম? মানে কাউন্ট করো, বাইনারি কাউন্ট করো, 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3, তাই না? 0 মানে 0 0, 1 মানে কি? 0 1, 2 মানে কি? 1 0, 3 মানে কি? 1 1। আচ্ছা এটা বুঝছো? মানে এই সুইচটা প্রেস করলে কম্পিউটারের আউটপুটে এক্স আর ওয়াই কি আসবে? 0 0। আচ্ছা এবার বলো বাকি তিনটা বলো একে বলতে পারবে? 0 1 0 0 0 0 1 0 0 0 0 1।
ভাই একবার বি সুইচ প্রেস করছি, একবার সি সুইচ প্রেস করছি, একবার ডি সুইচ প্রেস করছি, বুঝছো তো না ক্লাসের সবাই? স্যার তার মানে স্যার যখন যে সুইচ প্রেস করব শুধু সেটা 1 হবে আর সেটা বাকি 1 সব হবে আর 0 থাকবে। বাকিগুলা। একটা পরীক্ষা করবা আজকে, হ্যাঁ, কিবোর্ডের একসাথে দুইটা উল্টাপাল্টা সুইচ যদি প্রেস করো কম্পিউটার ক্যাক করে ওঠে, ক্যাক। আজকে একটু চেষ্টা করো তো, মানে দুইটা সুইচ একসাথে Okay. প্রেস করলে কম্পিউটার ক্যাক করে উঠবে। কেন? কারণ ও বুঝতে পারতেছে না কোন সুইচটা আসলে কাজ করবে, বুঝছো? এটা হলো এরর বা বিপ সাউন্ড দেয়। আমি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? কারণ ও জি তো স্যার। রিড করে, এনকোডার আছে তার মধ্যে। কম্পিউটার, বুঝছো তো, কিবোর্ড আর প্রসেসরের মাঝখানে এনকোডারটা আছে, মানে প্রসেসরের ঠিক আগে। আমি কি বুঝাতে পারছি? এনকোডার ইজ এ সেমিকন্ডাক্টর চিপ। ক্লাসের সবাইকে বুঝতেছো? জি স্যার। জি ভাই। থ্যাংক ইউ। তাহলে এটার কোড কি হবে ভাইরা? 01। এটার কোড কি হবে? 10। এবং ফাইনালি কোড কি হবে বলো? 11। আচ্ছা, কোডিংটা কি বুঝছো? ইনপুট আউটপুট এটা কি বুঝতে পারছো অনলাইন যারা আছে? ভাইয়া আচ্ছা এর মধ্যে 1 দিয়েছেন তো ওখানে x আর y 00 কেন হলো এটা একটু বলবেন স্যার? যেটা বলতে চাইলাম যে এগুলাকে বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে এবিসিডি না দিয়া বাইনারি সংখ্যা প্রকাশ করতে হবে। তাহলে বাইনারি সংখ্যাটা কাউন্টটা শুরু হয়েছে কি দিয়া ভাইয়া? 00। তাহলে বলছি ও যে শূন্য দিয়ে এই জন্য স্যার। এই কারণে আমি শূন্য শূন্য দিয়েছি। ওই শূন্য হয়েছে এই জন্য স্যার। বুঝছি স্যার। মানে শোনো, ব্যাপারটা হলে তুমি আরো ভালো বুঝতে পারবা যখন আমি টপিকটা শেষ করব। তাহলে আমি প্রথম থেকে Okay. এখন যদি আমি লাস্টের কথাগুলো আগে বলে দিই তাহলে না মানে মজা নাই। আমার কথা বুঝতেছো? ওকে জি ভাইয়া। ওকে, এবার শোনো, আউটপুট সমীকরণ। আউটপুট সমীকরণ মানে হলো ইনপুটের সাথে আউটপুট কিভাবে সম্পর্কযুক্ত, মানে এবার এক্স আর ওয়াই আমি এবিসিডি এর মাধ্যমে কেমনে নির্ণয় করব, এইটা বের করা একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আবিষ্কার করছেন একজন ডিজিটাল ইলেকট্রনিক মানে সায়েন্টিস্ট, তার নাম কার্লোস। উনি বলছেন যে তোমরা একটা কাজ করবা, এক্স এর মানটা কিভাবে এবিসিডি দ্বারা বের করবা, এটা বের করার একটা দুর্দান্ত সিস্টেম উনি বলছেন। আফসোস ভাইয়া যে ম্যাপিংটা, কার্নোফের যে ম্যাপিং বা ইনপুট থেকে আউটপুট সমীকরণ বের করার যে নিয়মটা তোমাদের বইয়ে নাই। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমি তোমাকে একটু শিখাই দেই। ম্যাপিং নিয়ে কোনো কোশ্চেন তো পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাকে এইটা সমীকরণেরটা দেখে বুঝতে হবে। এই যে এক্স এর মানটা আছে না 0011 0011 আছে না এক্স, এইটা এটা তো মানে ভার্টিক্যালি আছে তাই না, উলম্ব। তুমি এটাকে মনে মনে হরিজন্টালি বসাও। এইটা দাঁড়ায় আসিল না, এটা শুয়াই দাও। আমার কথা বুঝছো আমি কি বুঝাতে চাইছি? ক্লাসের সবাই অনলাইন যারা আছো মনোযোগ দিয়ে বুঝো। দেখছো 0011 বলতো কার উপরে 1 আর 1 আসছে? কার কার উপরে? সিআইডি। তাহলে x হবে c প্লাস d। এই যে দুটার উপরে 1 সেই দুটাকে অর গেট লাগাই দিবা। ভাইয়া বিশ্বাস করো দেখো মিল লাগে। 0 আর 0 যোগ করলে কত হয়? 0। 0 আর 0 যোগ করলে কত হয়? 0। 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 1 0 আর 1 যোগ করলে কি হয়? 1। ভাইয়া তুমি আর কোন কম্বিনেশন মিলাইতে পারো না যে ভাইয়া আমি a প্লাস c দেই, না না b প্লাস d দেই, মিলবে না। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এই যে প্রসেসটা এটাকে বলা হয় কার্নোফ ম্যাপিং, যেটা তোমাদের বইয়ে নাই, তো তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তোমাদের সরাসরি আউটপুট সমীকরণ লিখে দিছে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ফ্যান্টাবুলাস। তাহলে ভাইয়া বলো তো দেখি y কি হবে? জাস্ট গেস। এ প্লাস বি। বি প্লাস ডি। না না একটু বুদ্ধি খাটাও, এবার বলো। বি প্লাস b প্লাস d হবে। আমি কি বুঝাতে পারতেছি? 0101 0101 1 কার কার উপরে? b আর d এর উপরে। এই কারণে এটা
বি প্লাস ডি হবে। দেখো বি প্লাস ডি মিলাও, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, এক আর শূন্য যোগ করলে এক, শূন্য আর এক যোগ সরি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে এক। আমি কি বুঝাতে পারতেছি অনলাইন যারা আছো? জি ভাইয়া। ভাইয়া এটা কি মানে আগের থেকে করে দেখে নিতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে মানে ওইটা তুমি মনে মনে বসাও, বুঝছো? মনে মনে বসাও, ফিজিক্যালি বসাও, মনে মনে বসায় তুমি এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত সরাসরি লিখে দিবা, কোনো প্রবলেম নাই, বুঝছো? ওকে ভাইয়া। কিন্তু এটা কিভাবে বুঝছি করা ভাইয়া। হলো সেটা আমি তোমাকে একটু বুঝাই দিলাম। ক্লাসের সবাই কি বুঝছো? জি। এবার ভাইয়ারা কি কি বলছে? গঠন, সত্যক সারণী এবং ফাইনালি কি লজিক চিত্র। এটা লজিক চিত্র আঁকি, চলো। আমার এখানে জায়গা নেই, দ্যাট ইজ ওয়াই এটা নিচে লিখবা তোমরা, আমি পাশে লিখতেছি, ঠিক আছে? শেষ করার পরে না তোমরা খুব ভালো জিনিসটা খুব ভালো রিয়ালাইজ করবা, আরে বাবা এটা তো খুব মজা। আচ্ছা দেখো, চারটা লাইন, কেন 4 to 2 লাইন? চারটা লাইন দেয়া ইনপুট এবিসিডি সুইচ। কয়টা গেট লাগবে ভাইয়া? কি গেট লাগবে? যোগের জন্য কোন গেট? পাশে সবাই বলো, যোগের জন্য কোন গেট ভাইয়া? অর হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে? জি ভাইয়া। এগুলো স্কেল দিয়ে আঁকবো, আমারটা তেসরা হয়েছে, মানে যাই হোক। এবার আমাকে বলো এক্স কত ভাইয়া? সি প্লাস ডি। ওয়াই কত? বি প্লাস ডি। কানেকশন দাও ভাইয়া, সি প্লাস ডি, এটা নো কানেকশন, তাই না ভাইয়া? আর বি এর ক্ষেত্রে কি হবে? ওয়াই এর ক্ষেত্রে বি প্লাস ডি। আর ডি হইলে, তো ভাই এটা হলো লজিক চিত্র। লজিক চিত্রটা আমার আঁকা শেষ হয়ে গেছে ভাই। লজিক চিত্রটা কি সহজ, বুঝছো? আমার বোঝানো শেষ হয়নি এখন। লজিক চিত্রটা যে সহজ তা কি বুঝছো? ক্লাসের সবাই কি লজিক চিত্রটা বুঝছো ভাইয়া? ওয়াই এক্স ইকুয়াল টু সি প্লাস ডি লিখছি আর ওয়াই ইকুয়াল টু বি প্লাস ডি, এটা সোজা না? সবাই একটু রেসপন্ড করো। জি ভাইয়া সোজা। জি ভাইয়া। হ্যাঁ, চিত্র পেন্সিল দিয়ে আঁকবা, কলম দিয়ে আঁকলে কাকা খাবা না, কিন্তু তোমার তো ভুল হবে পরীক্ষায় নিশ্চিত। কলম দিয়ে আঁকলে তুমি কাটতে পারবা না, আমার কথা বুঝছো? এই কারণে পেন্সিল দিয়ে আঁকো। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা ভাইয়া, এবার আমি শুরু থেকে তোমাকে, আচ্ছা এইটাই হইলো, মানে এটা তো আমার আঁকা শেষ, এবার একটু তো আমি বুঝাই দিই ভাইয়া। এইটা হলো আমার 4 to 2 লাইন এনকোডার। এই যে ইনপুট চারটা, এই যে আউটপুট দুইটা, আমার কথা কি বুঝছো? এইভাবে কানেক্টেড থাকে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। এইবার শুনো এটা কেমনে কাজ করে। এবার আমি মনে করি যে এখন তুমি আসল জিনিসটা বুঝবা। ভাইয়া তুমি এ সুইচটা প্রেস করছো, চাপ দিছো, তুমি আমাদের বলো এই দুইটা অর গেট কোন কি পাবে? সিগন্যাল পাবে না ভাইয়া। সিগন্যাল পাবে না, মানে ও জিরো পাবে, ও জিরো পাবে। কম্পিউটারের প্রসেসরে ডিফল্ট ভাবে বলা আছে যে 0 0 মানেই হইল এ, মানে যখন এ সুইচটা তুমি প্রেস করবা দুইটা অর গেট 0 আর 0 পাবে। আর কম্পিউটারের প্রসেসরে এইটা ডিফল্ট ভাবে দেয়া আছে 0 0 মানে এ, তাহলে কম্পিউটার বুঝবে যে ও আচ্ছা ও এ প্রেস করছে। আমি কি অফ রাখা, মানে এটা কি অন হইলো? এ প্রেস করলে কি ওই দুইটা অন হয়? ভাই আমি বুঝায় শেষ করতে দাও, তাহলে তুমি বুঝতে পারো। তুমি আমারে বলো একটু বুঝছো কিনা ক্লাসের সবাই, অনলাইন যারা আছে, জি বুঝছো? ভাইয়া। আচ্ছা এবার বলো, সাপোজ তুমি বি প্রেস করছো, বি প্রেস করলে প্রথমটা কি কোনো কানেকশন পাবে? কিন্তু দ্বিতীয়টা পাবে না। দ্বিতীয়টা কি প্রেস অন হয়েছে না ভাইয়া? অন মানে 1 যাবে, তাহলে 0 1 ওর মধ্যে কি সেট করা আছে বলো? 0 1 মানে হলো বি। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। মানে তুমি, ব্যাপারটা হলো তুমি বলতেছো চাইনিজ,
সরি বাংলা, আর চাইনিজ তো হলো কম্পিউটার, তাহলে বাংলাটাকে চাইনিজে কনভার্ট করে দিচ্ছে কে? এনকোডার। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে কম্পিউটার বুঝতেছে 00, আচ্ছা 00 মানে তো এ, এটা কম্পিউটারে মেমোরিতে সেট করা আছে। বুঝছো, কম্পিউটার তো নিজে এ বুঝে না, ডাইরেক্ট বুঝে না, ও কিভাবে বুঝে 00 যে এ, এটা এইভাবে বুঝে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। বলো তো সি প্রেস করলে কি হবে? এটা 1, এটা নাই 0, এটা মানে কি সি। আর ফাইনালি বলো ডি প্রেস করলে কি দুইটাই 1 পাবে না? ডি কি দুইটার সাথে কানেক্টেড না? দেখো তো ভাই 1 1 মানে কত? ডি। এভাবে এ বি সি ডি চারটা সুইচ যদি কানেক্টেড থাকে তাইলে কিভাবে কম্পিউটার রিড করবে সেটা টোটালটা তোমরা বুঝতে পারলাম। তাহলে বলো ভাইয়া, কম্পিউটারে যদি 120টা মানে 128টা থাকে, তাহলে এখানে লাইন হবে, অর গেট কয়টা হবে? 7টা। আর 128টা লাইন হবে, যেটা আঁকতে আঁকতে তোমার মাথার চুল চুল সব ছিঁড়ে যাবে। বুঝছো, যেটা কিনা আমাদের কম্পিউটারে এটা আছে। তুমি দেখো যে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি কেন বলে? কারণ এতটুকু একটা জায়গার মধ্যে 128টা লাইন থাকে, ছোট ছোট দেখবা যে ওই যে ই দিয়ে সোল্ডারিং করা, মানে চিকন চিকন তার দিয়ে, তো এটারই ইন্টিগ্রেটেড সার্কিট বলে আর কি। আচ্ছা সবাইকে আমার কথা বুঝতেছো? অনলাইন যারা আছে জি স্যার। জিরো, মানে ও যখন কোনো বুঝবে যে প্রেস করা হয়েছে কিন্তু আমি অন করতে পারলাম না, তার মানে ও 0 0। বুঝছো তুমি আমার কথা? ওকে ভেরা, কোশ্চেন 2, দ্রুত চলে যাই। কোনটায় চলে যাব? 8 to 3 লাইন, তাহলে তুমি বাসায় করবা 16 to 4 লাইন। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? না না, ওইটা তো মানে হ্যাঁ খাতা কলমে করে, ওইটা সরাসরি এটা করছে, এটা তো থিওরি একটা ডেভেলপ করার পরে, তাহলে তো মানুষ আর তোর প্র্যাকটিক্যাল করবে। বুঝছো ভাই? দেখো আমার জন্য কতটা সুবিধা হবে, তুমি এখন কল্পনাই করতে পারো না কতটা সুবিধা হইতে পারে আমার জন্য। হ্যাঁ, এবং তুমি যে আরেকটা করবা সেটাও তোমার জন্য সুবিধাই হবে। কোশ্চেন 2 কি সেটা? তোমাদের বইয়ে এই দুটো করে দেওয়া আছে, 4 to 2 লাইন, 8 to 3 লাইন। আর বইয়ে লিখছে কি দলগত কাজ 16 to 4 লাইন। মানে এটা এত বড় কাজ যে তুমি এটা টিম ওয়ার্ক করো। বুঝছো তুমি আমার কথা? শোনো, ক্লাস 15 এটা, 16 হবে ডিকোডারের উপর। এই টু কত লাইন? 3 লাইন, এ বি সি ডি ই এফ জি এইচ। আশা করি ক্লাসের সবাই বুঝতেছো। আউটপুট কয়টা? 3টা। হ্যাঁ, আমরা বইয়ে পড়ছি কি জানো, এটাকে D0 D1 D2 D3, ওই যে ঝামেলা ভালো লাগে না, এই যে কোনো দিলেই হবে। বুঝছো ক্লাসের সবাই? এবিসিডি দিয়েই করো ভাই তোমরা। আর এটা একটু অল্প কারেকশন কইরা নিই যথারীতি। 8 to 3 লাইন, এনকোডারের ইনপুট প্রান্তে কত আছে? এ বি সি ডি ই এফ জি স্ল্যাশ টু জায়গা। ডানে দেখা যাচ্ছে? তো ডানে চলে যাই, ই এফ জি এইচ। আর আউটপুট প্রান্তে দুটা ডিজিটাল মান কত আছে? সরি 3টা। কত সেটা? এটা 4টার মধ্যে 8টা, এক্স ওয়াই জেড। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে বলো সিমিলার জিনিসটা তোমরা কি 16 to 4 লাইনের জন্য লিখতে পারবা? ইয়েস অর নো? ক্লাসের সবাই ইয়েস স্যার, পারবো। ডেফিনেটলি পারবা। এবার আমাদের গঠন হয়ে গেছে, তবে এর আগেও কি সংজ্ঞাটা দিতে হবে, তাই না? সংজ্ঞাটা এনকোডারের সংজ্ঞা দিবা। সোজা ভাইয়া, একদম টপিক সোজা, এমন সোজা যে এটা তোমার বাসায় মানে প্র্যাকটিসও করা লাগবে না, তোমার এমনি মনে থাকবে। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এইটার ট্রুথ টেবিল মাশাআল্লাহ 8টা 3টা 11টা হবে, আর তোমাদের যেটা বাড়ির কাজ দিছি ভাইয়া সেটা 16টা 4টা 20টা হবে মাত্র। বুঝছো? ফাইন, লেটস স্টার্ট। সত্য সারণী ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল।
x y z আশা করি ক্লাসে সবাই বুঝতেছে নাকি 16 টু 4 লাইন করবা না আরেকটু হইলে তোমার অ্যালফাবেট শেষ হয়ে যেত 20টা অ্যালফাবেট লাগবে তো অ্যালফাবেটই আছেই কয়টা 26টা আমি কি বুঝাতে পারছি মানে ইংরেজি বর্ণমালাই আছে 26টা আর ওখানে 20টা লাগে যাবে এ বি সি ডি ই এফ জি পি পর্যন্ত আর একটা ডব্লিউ এক্স ওয়াই জেড দিবা বুঝতেছো ক্লাসের সবাই হ্যাঁ এক্স ওয়াই জেড এর পর কি আছে আছে কিছু তাহলে একটু ভাই আগে এক্সাম আসো। দিয়ে এমনি করতাম। হ্যাঁ ডি1 ডি2 এটা করতে পারো কিন্তু আমার কাছে এটা খ্যাত লাগে তাই না ভাইয়া ডি0 ডি1 লেখাটা কষ্ট না জি ভাই। ওকে ভাইয়া তোমাদের কি মনে আছে এই 9 সরি ফার্স্ট ইয়ারে তোমরা ম্যাট্রিক্সে কি পড়ছো বলো একক বা অভেদক ম্যাট্রিক্স পড়ছো ভাইয়া কর্ণ বরাবর 1 থাকে বাকি সব শূন্য মনে আছে 1 2 3 4 5 6 7 8 আমাদের এপ্রিল এবং মে এই 2 মাসের রিভিশন কোর্স হবে আইসিটি ঠিক আছে এপ্রিল এবং মে রিভিশন কোর্স করাবো আমি সিকিউ এমসিকিউ কোশ্চেন সলভ করাবো যেটা আমাদের ম্যাথে কার্যক্রম আছে সেটা আইসিটিও হবে কিন্তু এই মার্চ পর্যন্ত আমরা এই কোর্সটা আগে শেষ করে নিব বুঝছো ক্লাসের সবাই অনলাইন যারা আছো ভাইয়া দেখো মজার জিনিস দেখো একটা দারুণ জিনিস দেখো আচ্ছা সবাই কি দেখতে পাইতেছো অনলাইন যারা আছো জি স্যার আচ্ছা বাকি সব শূন্য তুমি তোমার লাইফেও এত শূন্য পাও নাই যতগুলো শূন্য এগুলো দিতে হবে আচ্ছা অনলাইন যারা আছো বোর্ড কি ক্লিয়ার আছে নাকি আছে প্লিজ বলো কারণ আর 5-7 মিনিটই আছে পড়া এর মধ্যে যদি নষ্ট হয় খুব ঝামেলা স্যার ক্লিয়ার না শেষ ধ্বংস হয়ে গেল একটু অপেক্ষা করি স্যার পরিষ্কার আসতেছে ভাইয়া কেউ কি কল দিচ্ছিল? হ্যাঁ ভাইয়া বুঝি ক্লিয়ার নাই। আসতেছে না, ক্লিয়ার ও আসতেছে ক্লিয়ার না। আসতেছে আচ্ছা ক্লিয়ার আসতেছে না নাকি আসতেছে না না ভাইয়া। ভাইয়া বোর্ড কি ক্লিয়ার আছে না ব্লার হয়ে গেছে ব্লার হইলে একটু অপেক্ষা করো আস্তে আস্তে ঠিক হবে ঠিক আছে মানে ফোন আমি কেটে দিচ্ছিলাম তারপরে এক গার্ডিয়ান আছে আমার সাথে কথা বলবে না মানে বলতেই হবে স্যারের কেন বলবে না বলতেই হবে কি ভাবছে স্যার নিজেরে এরকম আছে অনেকে চেতে যায় আমার উপরে বুঝছো ফোন কেটে দিলে মনে করে যে অপমান মানে আমি তোদের একটা কথা বলি সাপোজ আমি ক্লাস একটা নিতেছি ক্লাস নেওয়ার পরে গার্ডিয়ান ক্লাসের মধ্যে ঢুকে স্যার আমি একটু কথা বলবো 1 মিনিটে তো কথা বলবো স্যার আপনি এমন করেন কি জন্য এতে অন্যান্য গার্জিয়ান যাদের আমি ক্লাসটা করাইতেছি এরা স্যার তো ক্লাসের মধ্যে গিয়া কথা কয়
ওই গার্ডিয়ান নিজের বাচ্চার যখন ক্লাস, তখন কিন্তু এই ডিস্টার্বটা বলে। আমি যখন কথা বলি মানে ভদ্রতা হইলো, আমি খোদার কসম কাউরে একবার ফোন দিয়ে যদি না ধরছে, সে কল ব্যাক করা পর্যন্ত ওই হারামজাদার বাচ্চারা আমি আর ফোন করি, বুঝছো? মানে ওর কল ব্যাক করতে হবে। আমি একবার ফোন করছি মানে কত বড় ইসে জানো, আমি একজনকে ফোন করছি, এটা অনেক বড় বিষয়, বুঝছো? তো আমি জীবনেও কাউকে সেকেন্ড টাইম ফোন করি না, কিন্তু এই জেনারেল ভদ্রতাটা অনেকেরই নাই। হ্যাঁ, ফোনটা দিয়ে আমার ক্লাসের 12টা বাজে, মানে এখনো কি ব্লার ভাইয়া? জি ভাই, কোয়ালিটি খারাপ। কি করবো আমি এখন? 5 মিনিটের জন্য মিটিংটা কেটে আবার দিব, আমাকে আবার ভিডিওটা জোড়া লাগাইতে হবে আইদার, অথবা 2টা পার্টে দিতে হবে। আরেকটু অপেক্ষা করি ভাইয়া, দেখি, দাঁড়াও। মানে জুমের কাজে ইউজ হয়, বুঝছো তুমি আমার কথা? মানে সারাদিন আমার যে ক্লাসগুলো আছে আমি জিবিতেই চালাই, যেন এই না হয়। এখন গার্ডিয়ানরা তো, আমি এবার নাম্বারটা পরিবর্তন করতে চাইছিলাম, মানে আমার এই নাম্বারটা তো অনেকে জানে, মানে আমার আগের স্টুডেন্ট সবাই তো আগে তো ফোন নাম্বার আমারটাই দিতাম, এখন ফোন টোন কইরা বসে থাকে, শাহেদ কেমন আছো হ্যান ত্যান, মানে ফোন টোন দিয়া ধরো যে পীড়িতের আলাপ করতে থাকে। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হইলো মানে আমি নাম্বারটা পাল্টাই ফেলতাম, কিন্তু আমার যে সব ব্যাংকের অ্যাকাউন্ট সব যে আমার মানে এই নাম্বারটা দিয়ে করা, বা আমার ফ্রেন্ডরা যারা বিদেশে থাকে, মানে ধরো আমার সাথে 15 বছর ধরে দেখা হয় না বা এরকম, তো তারা এই নাম্বারটাই জানে, বুঝছো? মানে আমি এই নাম্বারটা পাল্টা ফেললে অনেক ঝামেলা হয়ে যায়, নাইলে আমি কবে এই সিম ফালাই দিতাম আমি। যাই হোক, এখনো কি ব্লার ভাইয়া? গল্প করতেছি তোমাদের সাথে, এখনো ব্লার? জি ভাইয়া। আস্তে আস্তে মনে হয় ক্লিয়ার হওয়ার কথা, ব্যান্ডউইথ বাড়ার কথা, আমি ব্যান্ডউইথ বাড়ানোর জন্য আজরা পেঁচাল করতেছি। আচ্ছা যাই হোক, কিছুটা কি দেখা যায় নাকি কিছুই দেখা যায় না? আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এইটা 000 বুঝতে পারো? আচ্ছা, এর চেয়ে সহজ সিস্টেম শিখাই তোমাদের। 010101010 00110011 আর কি 4টা 0 4টা 1, 0 থেকে 7 হয়ে গেল। আমি বুঝাতে পারছি নাকি ব্যর্থ হইলাম? ক্লাসের সবাই এটা মনে আছে না? 0 থেকে 7 পর্যন্ত লেখার অব্যর্থ নিয়ম, এটা দিয়েই কাউন্টার তৈরি হয়, কাউন্ট করে কম্পিউটার, এইভাবেই কাউন্ট করে। এটা শিখাবো তোমাদের, বুঝছো? সামনে ওই যে কম্পিউটারের কাউন্টার আছে না, 1 2 3 4 গণে, এটা এইভাবে করে। আচ্ছা, কে কে আসো স্মার্টলি কার্ল অফ ম্যাপিং এর মাধ্যমে আমাকে আউটপুট সমীকরণটা বলতে পারবা? 3টা ক্লাসের সবাই। X is equal to E plus F plus G plus H. x বলো। E plus F plus G plus H. e plus f plus g plus h, আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো ভাইয়া, জি x স্যার। 4টা 0 4টা 1, কে কে আমাকে y বলতে পারবে? C plus D plus G plus H. ফাটাফাটি বুঝছো তোমরা। c plus d plus g plus h, আর লাস্ট খালি যেটা বলা কষ্ট করে। B plus D plus F plus H. এক্সেলেন্ট, শেষ। এই হইলো আউটপুট সমীকরণ। এবার কি করব? লজিক চিত্র আঁকবো ভাইয়া, পুরো বোর্ড লাগায় আঁকতে হবে। হ্যাঁ, এই কারণে একটু টাইম নিচ্ছি। মানে 8টা ইনপুট লাইন, 3টা আউটপুট লাইন। কয়টা অর গেট লাগবে বলো? 3টা। কয় ইনপুটের? 4 ইনপুটের। না না না, 4 ইনপুট। এই যে একটা একটা করে 4টা 4টা আছে না? আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো? জি স্যার। তাহলে তুমি ইমাজিন করো তোমাকে আমি কত বড়টা বাড়ি দিচ্ছি।
আচ্ছা আমি বুঝে দিচ্ছি। এটা আমার দেখা লাগবে না, তোমরাই আমাকে বুঝো। লজিক চিত্র হ্যাঁ 8টা লাইন 1 2 3 4 5 6 7 8 এরা এই হইল 3টা অর গেট। এরা x এর আউটপুট বলতে পারবা e plus f plus g plus h, y কত c plus d plus g plus z কত d plus d plus f plus h। এরা আমি নো কানেকশন পার্টটা দিলাম না, ঠিক আছে? এদিকে মানে সোজা উপর দিলাম, তুমি ঢেউ দিয়ে দিও, দিতে গেলে খুব কষ্ট। পাগল হয়ে গেছে। এই আবার ফোন করে দাও, ওই লোক বইটা চান্স পেয়েছে এবার, ও তো এই অপমান সহ্য করবে না। ওরা আইতে কইছি 6:30 আমার ক্লাসটা শেষ হয়ে। আয়শা ভাইয়া আপনি কই আছেন, কি আছেন, কেমন আছেন? নিশ্চিত পজিটিভ, মানে কি বলবো, ছোট লোকের বাচ্চা না হয় তাহলে আর ফোন করবে। ওকে নেক্সট কত বি ডি জি সরি এ সরি এই এটা হলো 8 to 3 লাইন এনকোডার চিত্রটা স্কেল দিয়ে আঁকবা। আমারটা খুব একটা সুন্দর হয়নি, তোমাদেরটা আশা করি সুন্দর হবে। সুন্দর হবে তোমরা 16 to 4 লাইন নেক্সট ক্লাসে কইরা আমাকে দেখাবো, পারবে না ভাইয়া? হতাশ করো না আমাকে ইনশাআল্লাহ ভাইয়া। নেক্সট ক্লাসে এনকোডারের একটা ছোট জিনিস বাকি আছে, ওইটা পড়ায় আমরা পড়বো ডিকোডার। ভাইয়া ডিকোডার কি তোমরা একটু বলো তো ভাইয়া? মানে বিষয়টা হইল এই হলো আমি, এই হলো কম্পিউটার, আর কম্পিউটার আমাকে আউটপুট দিবে না ভাইয়া? আমি বলছি এ, কম্পিউটার বলছে 00, ও যদি আউটপুটে শো করে 00, আমি কি কম্পিউটার আসাদ দিয়ে ভাঙা বলা হবে? ওটা আমি দিছি যে তুই 00 দিছস কেন? তাহলে এই 00 কে আবার এতে কনভার্ট করতে হবে না, ডিকোড করতে হবে। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে ভাইয়া? জি ভাইয়া। এইটা নেক্সট ক্লাসে পড়বো। আজকে এনকোডার, নেক্সট ক্লাসে ডিকোডার। আল্লাহ হাফেজ ফর টুডে।